জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রজনতার উদ্যোগে আজকে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিক্ষোভ মিছিল করছি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বলেছেন তাদের এই সরকারের কোনো পরিকল্পনা নেই। আমরা প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পরেও অনেকে হয়তো ভেবে বসে আছে এদেশে যদি বিপ্লব আনতে হয় তাহলে হয়তো যুগ পার হয়ে যায়, কিন্তু এদেশের এই ফ্যাসিস্টের দোসরেরা জানে না যে বাংলাদেশের মানুষ কখনো আন্দোলন বিমুখী হয়নি। বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিল। সেই তিতুমিরের বাঁশের কেল্লা থেকে ভাষা আন্দোলন থেকে 71 থেকে সর্বশেষ স্বৈরাচার বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সবসময় বাংলাদেশের মানুষ সোচ্চার ছিল। আমরা দেখেছি যে 111-এ এই আওয়ামী লীগকে পুনর্বাসনের মধ্য দিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। এই 111-এর পরে আওয়ামী লীগ সরকার 16 বছর স্বৈরাচার কায়েম করেছিল, সাপ্লাই গণহত্যা চালিয়েছিল। তাই মনে করি 24-এর বাংলায় যে রক্ত দিয়েছে সেই গণহত্যার দায়ে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যেটি 5 আগস্ট হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ ছাত্র জনতা রায় দিয়ে দিয়েছে, সেদিনেই মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। স্পষ্ট দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল করেছি। আমরা আজকের এই বাদ-জুমা ছাত্র জনতার যে গণমিছিল ডেকেছিলাম, এটির দাবি ছিল যে 5 আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে যে রায় দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে যে রায় দিয়েছে, সেই রায়কে গতকালকে ইন্টারিম সরকার বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ইন্টারিম সরকার গতকালকে যে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নাই, আমরা সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি। এবং আজকে ছাত্র জনতার এই গণমিছিল থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে তিনটি গণহত্যা চালানো দল, 9 সালে পিলখানায় গণহত্যা চালানো দল, সাপ্লাই গণহত্যা চালানো দল এবং 24-এ সারা বাংলাদেশে গণহত্যা চালানো দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।